ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা মরে না, আর এই রাস্তায় জীবন দিতে গিয়ে যায় যারা, অনেকে তাদেরকে হত্যা করা হয় আর তারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়। বন্ধুরা রে আমার, ইরাকের ব্যাবিলন শহরে বাদশাহ নমরুদ, আরে শক্তিশালী অহংকারী বাদশাহ নমরুদ, তিনি এলাকার ভিতর ঘুরে ঘুরে বলতো আনা রব্বুকুমুল আ'লা। জোরে জোরে কন নাউযুবিল্লাহ। আনা রব্বুকুমুল আ'লা, আমাকে আল্লাহ বলো, আমাকে খোদা হিসেবে মাইনা নাও। এই কথা যখন প্রচার করা হয়, প্রজারা যত ছিল গো, উপদেষ্টা যারা ছিল সবাই মিলে তাকে সিজদা করত। সকালবেলা যখন ভোর হয়ে যাইতো গো, এই ব্যাবিলন শহরের বাদশাহ নমরুদরে সবাই সিজদা করত, সবাই তারে সম্মান করত, সবাই তারে পূজা দিত। এতে তিনি খুশি হইয়া সবাই আদর করত, ভালোবাসত। বাদশাহ নমরুদ জগতের মতো কইরা কইরা কয় আনা রব্বুকুমুল আ'লা, আমাকে যদি খোদা মানা হয় আমার কাছে ভালো লাগে, যারা খোদা হিসেবে মানবে না তাদেরকে হত্যা করব, যারা আমাকে খোদা হিসেবে মানবে না তাদেরকে আমি বাঁচতে দেব না। এই ঘোষণা যখন হয়া গেছে গো, ব্যাবিলন শহরের সব মানুষেরা তাকে সম্মান করত, সবাই তারে পূজা করত। ছোটরা সম্মান করে, বড়রা সম্মান করে, মুরব্বীরা সম্মান করে, প্রজামন্ত্রী সবাই তারে সম্মান করে। এইভাবে চলতে চলতে অনেক দিন পার হয়ে যায়। আমার আল্লাহ এইটা বন্ধ করার জন্য এমন একজন নবীরে ওই শহরের ভিতর প্রেরণ করবে, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যার ব্যাপারে আমার রহমাত লিল আলামিন নবী বলেছে আনা দুআ ওয়া আবিনা ইব্রাহিম, আমার বাবা। এখানে ইব্রাহিম আলাইহিস সালামের কথা উল্লেখ করা হয়, আনা দুআ ওয়া আবিনা ইব্রাহিম, আমার বাবাই দোয়া করছে আমি নবী আইছি গো। ভালো করে শুনান সেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবন বৃত্তান্ত। আরে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আইও, বাদশাহ নমরুদ ঘরের ভিতরে ঘুমাইছে। ঘুমের ঘরে বাদশাহ নমরুদ, রাত্রি 12টা পার হয়ে যায়, 1টা পার হয়ে যায়, গভীর রাত 2টার সময় একটা ঘুমের ঘরে স্বপ্ন দেখে। এই ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখতে পারে ব্যাবিলন শহরের পশ্চিম প্রান্তর দিকে এমন একজন ছোট বালক আইছে গো। যেই বাচ্চাটা আইসা ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে, ওই বাচ্চাটা এইবার বাদশারে আইসা জুতা দেয়া বাড়ি শুরু করেছে, বাদশারে মাথায় আঘাত করে। বাদশাহ ঘুমের ঘরে আর ঠিক থাকতে পারে না, এইবার ঘুম থেকে জায়গা কান্দে আর কয় কোথায় রইলা, কে সৈন্যরা তাড়াতাড়ি আয়। বাদশাহ নমরুদ কান্দার কয় ঘুমের মধ্যে আমি কি পাইলাম, আমার ভালো লাগে না, আমার তো ভালো লাগে না। ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে ভয় পাইছে, ছোট্ট একটা 5 বছরের বালক আমার জুতা দেয়া বাইরায়। এই কথা কার কাছে বলবো, মনের কথা কার কাছে জানাবো? বাদশাহ নমরুদের স্ত্রী কয় স্বামী গো, ও স্বামী, আপনি কেন এই গভীর রাত্রে চোখের পানি পালায়া কান্দেন, চিৎকার মারেন, কারণটা কি? এইবার বাদশাহ কয় এই বিবি রে, ও বিবি, আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম কে আমার যেন জুতা দিয়া মাথায় আঘাত করে, কে
আমার আঘাত করে, কে যেন আমার কষ্ট দেয়, তার আঘাতের যন্ত্রণা তো আমি ঘুমের মধ্যেই সইতে পারি না। ও বিবি রে, এই ঘটনা আমি কার কাছে বলবো? বিবি কয় এই কথা মানুষের কাছে প্রকাশ করা যাবে না, আপনি এই গভীর রাত্রে পাগলামি করবেন না। এই কথা যদি জগৎবাসী জানতে পারে গো স্বামী, জগতের সবাই আপনারে পাগল কইব। এইবার বাদশা নমরুদ আর কারো কাছে বলতে পারে না। আবার যখন ঘুমায়া যায়, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে বন্ধু। আবার গভীর রাত্রে আবার স্বপ্ন দেখিতেছে, আবার পশ্চিম প্রান্তর থেকে একটা বালক সুইটা আসে, ছোট্ট একটা বাচ্চা আবার দৌড়ায় এসে মাথায় আঘাত করে। আবার বাদশা নমরুদ দাঁড়াইয়া যায়, ডাকে আর কয় বিবি রে, আমার ঘরের মধ্যে একই বিছানায় তুমি ঘুমাইলা। ও বিবি জানি আমার যেই কষ্ট হয় তুমি বুঝতে পারছো নয়। বিবি কয় না না না, আমি তো কোনো কিছুই জানি না, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, ভালো করে শুই না নাও। একই বিছানায় ঘুমাইছে, ঘুমের ঘরে একজন ভয় পায় আঘাতে পায়, আর একজন পাই না। এতে বোঝা যায় হাসরের ময়দান কায়েম হইব, হাসরের ময়দানের ভিতর বিচার হইব, একজনের শাস্তি হইব আর একজনের হইব না, একজন কষ্ট পাইব আর একজন পাইব না, একজন জান্নাতে যাইব আর একজন জাহান্নামে যাইব। এইবার স্ত্রী কয় এই স্বামী গো, ও স্বামী, আমি আপনারে কেমনে বোঝাবো বুঝতে পারি না, আমি কোন ভাষায় আপনাকে বোঝাবো? এই বিছানায় একই সাথে ঘুমাইলাম, আপনি একে একে দুইবার স্বপ্নের মধ্যে ভয় পাইলেন, আমি তো একবারও পাইলাম না। আবার মাথায় হাত বুলাইয়া দেয়, আবার ঘুমায়া যাই রে ভাই। এই বাদশা নমরুদ আবার ঘুমের মধ্যে তৃতীয়বার আবার স্বপ্নের মধ্যে দেখে আমার আবার আঘাত করে মাথায়। বাদশা নমরুদ কই বিবি রে, কে যেন আমারে আঘাত করে রে, এই কথা আমি কারে বলবো, এই কথা আমি কারে জানাবো? বিবি কয় স্বামী গো, স্বামী আপনি কি বলতে চান? বলে আমারে কেন আঘাতে করা হয়, আমি তো ঘুমাইতে পারি না, এই বিষয়ে আমার পরামর্শ কইতে হইব, যার কাছে আমি সাহায্য পাবো তার কাছে আমার যাইতে হইব। বিবি কয় এই স্বামী গো, ও স্বামী আপনি সাহায্য চাইবেন, আপনি এই বিষয় মানুষের কাছে প্রকাশ করবেন, এইটা যদি জগৎবাসী জানতে পারে গো, সকালবেলা আপনারে যারা পূজা দেয়, সকালবেলা আপনারে যারা সিজদা দেয়, ওই মানুষগুলো কিন্তু আপনারে পূজা দিবে না, ওই মানুষগুলো কিন্তু আপনারে সিজদা করবে না, ওই মানুষগুলো কিন্তু আপনাকে খোদা হিসেবে মানবে না। এইবার বাদশা কয় বিবি রে, ও বিবি, আমার যেই কষ্ট হয়, আমার যেই দুঃখ হয়, এইটা তো তুমি বুঝতে পারলা না, আমাকে খোদা হিসেবে মানুক বা না মানুক, এই বিষয়ে আমার তদন্ত করতে হইব, এই বিষয়ে আমার জানতে হইব। স্বপ্নের ব্যাখ্যা যারা জানতে পারে এই সমস্ত লোকদেরকে একত্রিত করা হোক। এইবার সৈন্যদেরকে ডাক দেওয়া হয়, সৈন্যরা রে, বাদশা নমরুদের 70 লক্ষ সৈন্য ছিল রে ভাই, সব সৈন্যদেরকে ডাক দেয়া বলা হয়, ব্যাখ্যা করতে পারে কে, স্বপ্নের ব্যাখ্যা কে ভালো জানে, এই সমস্ত মানুষদেরকে একত্রিত করা হোক। সব স্বপ্নের ব্যাখ্যা যারা জানে এই পণ্ডিতদেরকে আমার রাজ দরবারে হাজির করানো হোক। এই মানুষদের সাথে আমি একটু কথা বলতে চাই, স্বপ্নের ব্যাখ্যা যারা করতে পারে রে ভাই, এই মানুষগুলোকে রাজ দরবারে হাজির করা হয়। এদের কাছে বাদশা নমরুদ কান্দে আর কয়, জগৎবাসীরা রে, ও
জগৎবাসীরা জাননি আমি ঘুমের মধ্যে একে একে 3 বার স্বপ্ন যুগে পাইলাম পশ্চিম প্রান্ত থেকে এমন একজন ছোট্ট একটা বাচ্চা আমাকে দৌড়ায় এসে আমার মাথায় আঘাত করে, আমাকে জুতা দিয়ে আঘাত করে, আমাকে এত কষ্ট দেয়। কারণটা কি? এই স্বপ্নের ঘটনা শোনার পরে সব স্বপ্নের ব্যাখ্যা কারকরা কয়, বাদশা গো আমরা বুইজা পালাইছি, বাদশা গো বাদশা আপনাকে ছোট্ট একটা বাচ্চা আঘাত করে, এর কারণ হইল ভালো করে শুইনা নেয় এই দুনিয়াতে এমন একটা সন্তান আইব গো যেই সন্তানটা এই দুনিয়াতে আসার পরে আপনার বিরোধিতা করবে, যেই সন্তানটা এই দুনিয়াতে আসার পরে আল্লাহর বিচার কায়েম করবে গো, ওই সন্তানটা এই দুনিয়াতে আসার পরে আপনার বিরোধিতা করবে, আপনাকে হত্যা করার জন্য চেষ্টা করবে। বাদশা কয়, এই কোথায় রইলা জ্যোতিষীরা, আইরে আইরে আয়, যেই সন্তানটা এই দুনিয়াতে আসবে ওই সন্তানের আমি খবর জানতে চাই। যতগুলো জ্যোতিষীরা ছিল সব জ্যোতিষীদেরকে ডাক দিয়া বলা হয়, তোমরা বলতে পারবানি যে এই সন্তানটা দুনিয়াতে আসার পরে আমাকে হত্যা করতে চাইব, যে এই সন্তানটা দুনিয়াতে আসার পরে আমার সাথে শত্রুতা করবে, যেই সন্তানটা দুনিয়াতে আসার পরে আল্লাহর বিচার কায়েম করবে, এই সন্তানটার তথ্য তোমরা দিতে পারবানি। এইবার সব জ্যোতিষীরা কয়, এই বাদশাহ গো ও বাদশাহ এই সন্তান তো এখনো দুনিয়াতে আসে নাই। বাদশাহ কয়, দুনিয়াতে নয়, অথচ আমি স্বপ্নে দেখলাম। কারণটা কি? আমাকে ঘুমের ঘরে আঘাত করলো, জুতা দিয়ে বাইরে এলো, আমার মাথায় আঘাত করলো, এর কারণ কি? সব জ্যোতিষীরা কান্নার কয়, বাদশাহ এই সন্তান দুনিয়াতে আসে নাই, এই সন্তানটা দুনিয়াতে এখনো আসে নাই। ও বাদশাহ জানেননি এই সন্তানটা এখনো মায়ের পেটেও আসে নাই, আর 3 দিনের সময় আছে গো বাদশাহ, আর 3 দিন সময় আছে এই সন্তানটা মায়ের গর্ভে আসবে। এই সন্তানটা দুনিয়াতে আসার পরে আপনার বিরোধিতা করবে, আপনার এই ক্ষমতা থাকবে না। ক্ষমতা তো বাদশা কেন কারোই থাকবে না। এই জন্য তো আমার আল্লাহ কোরআনুল কারিমের ভিতর উল্লেখ করেছেন, ভালো করে শুই না না মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আল ইমরান আয়াত নম্বর 26, ভালো করে শুনানো। সূরা আল ইমরান আয়াত নম্বর 26। আমার আল্লাহ বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করে, আর যাকে ইচ্ছা তার কাছ থেকে আমার আল্লাহ রাজত্ব ছিনে নেয়। আমার আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দান করে, আমার আল্লাহ যাকে ইচ্ছা তাকে অসম্মান করে। ভালো করে শুইনা নাও, সব কিছুর ক্ষমতার মালিক আমার আল্লাহ। এইবার বাদশা কয়, জ্যোতিষীরা রে, ও জ্যোতিষীরা, ওই মানুষটা তো এখনো দুনিয়াতে আসে নাই, ওই সন্তানটা তো এখনো মায়ের ঘরে আসে নাই, তাইলে কি করা যায়? সব জ্যোতিষরা কয়, এইটা বন্ধ করতে হইব। আজ থেকে বাদশা গো এই ব্যাবিলন শহর সহ আশেপাশে যতগুলো মানুষ আছে সব পুরুষদেরকে আপনার রাজ দরবার
দরবারে বন্দি করতে হইব। এই পুরুষেরা যেন স্বামী স্ত্রী মিলিত না হয়। যদি স্বামী স্ত্রী মিলিত হয়ে যায় বাদশাহ গো, এই 3 দিনের মধ্যে ওই সন্তানটা মায়ের গর্ভে আসবে। যদি এইটা বন্ধ করতে পারেন ওই সন্তান আসতে পারবে না। বাদশাহ কয় জগৎবাসীরা রে, ওই সন্তান যেন মায়ের গর্ভে না আসতে পারে। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান আবার না দেওয়ার মালিকও আমার আল্লাহ। বাদশাহ এইবার বিরোধিতা শুরু কইরা দিল। এইবার 70,000 সৈন্যদেরকে পাঠাইয়া দিল, সব পুরুষদেরকে আমার রাজদরবারে হাজির করা হোক। যেই পুরুষটা আমার রাজদরবারে আসবে না ওই পুরুষটাকে হত্যা করা হইব, তাকে কিন্তু শাস্তি দিয়ে হত্যা করা হইব। তাড়াতাড়ি খবর দিয়ে দাও। এইবার সব পুরুষেরা রাজদরবারে আইসা গেছে গো। বলল স্বামী স্ত্রী মিলিত হওয়া যাবে না, 3 দিন পর্যন্ত আমার দরবারে তোমরা সবাই বন্দী থাকবা, কেউই যাইতে পারবা না। বন্ধুরা রে আমার এই ডিউটি পালন করার জন্য একজন নয়, 2 জন নয়, 70,000 সেনা সদন্য সবাই মিলে তাকে, সবাই মিলে চারপাশ দিয়ে বন্দি করে পালাইছে। সবচাইতে সেনা প্রধান যে ব্যক্তিটা ছিল তার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় আজর কুমার। আজর কুমারও ডিউটি পালন করে, কাউকে বাইরে যাইতে দেওয়া যাইব না, কোনো পুরুষ বাড়িতে যাইতে পারবে না, কোনো পুরুষ তার স্ত্রীর সাথে দেখা করতে পারবে না, স্ত্রীর সাথে কথা বলতে পারবে না, স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারবে না, বন্ধ করে দেওয়া হয়। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত ডিউটি পালন করতে হইব। একদিন ডিউটি পালন করে গো, এইবার গভীর রাত্রে এইবার আজর কুমারকে আমার আল্লাহ কি ঘটনা ঘটাইছে। গভীর রাত্রে সবার চোখে ঘুম, বাদশাহ নমরুদের চোখেও ঘুম রে ভাই। ঘুম দেওয়ার মালিক আমার আল্লাহ, ঘুম না দেওয়ার মালিক ওই আল্লাহ। সবার চোখে ঘুম এসে গেছে, প্রজাদের চোখে ঘুম, সেনা সদস্যের সবার চোখে ঘুম, আজর কুমারের চোখেও আল্লাহ ঘুম দিছে। আজর কুমার ঘুমের ঘরে স্বপ্নে দেখে গো, আজর কুমারের স্ত্রী সুন্দরী বিবি আজর কুমারের পাশে ঘুমায়া গেছে। আজর কুমারের পাশে ঘুমাইছে। আজর কুমার ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখিতে পাইল বিবি তার দিকে সুন্দর মায়াবী দৃষ্টিতে তাকাইছে। আজর কুমার ঘুমের ঘরে বিবিরে আদর শুরু কইরা দিছে গো। বিবি কয় স্বামী গো, আমারও তো আদর পাইতে মন চায়। এই কথা শোনার পরে এইবার আজর কুমারের চোখের ঘুমটা ভাঙ্গে যায়। আজর কুমার ঘুমের ঘর দিকে দাঁড়াইয়া চিন্তা করে আমি কেমন স্বপ্নে দেখলাম গো, যে এই স্বপ্নের মধ্যে আমার বিবিরে আমি মনের মতো করে আদর করিতেছি। আজকে যদি আমি আমার বিবিরে সামনে পাইতাম গো, আমি মনের মতো আদর করতাম। আজর কুমারের মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে। এইবার ঘুমের ঘর থেকে উঠা সিনি চিন্তা করলো আমি কেমনে এই ঘর থেকে বের হইব। ডাইনে তাকায়া দেখে সবাই ঘুমের ঘরে, বামে তাকায়া দেখে সবাই ঘুমাইছে, সামনে তাকায়া দেখে সবাই ঘুমাইছে, পিছনে তাকায়া দেখে সবাই ঘুমাইছে। দারোয়ান যারা দাঁড়ায় আছে গো, এই দারোয়ান গুলো দাঁড়ায়া দাঁড়ায় ঘুমাইতেছে। আমার আল্লাহ সবার চোখে ঘুম দিয়া দিছে। আজর কুমার আর ঘুমাইতে পারে না। এইবার বিবির কাছে যাওয়ার জন্য ছটপট শুরু হয়ে যায়। গভীর রাত্রে আজর কুমার বাড়ির দিকে রওনা দিছে গো। আমার আল্লাহ আজর কুমারের স্ত্রীর চোখের ভিতরে ঘুম দিয়ে দিছে। ঘুমের মধ্যে স্ত্রীও স্বপ্নের মধ্যে দেখতে পারতেছে আমার স্বামী আইসা আমারে আদর করে।
আদরে কুমারের স্ত্রী ঘুমের ঘরে দেখে আমার স্বামী আমারে আদর করে গো। এই দৃশ্য দেখে তার ঘুমটাও ভেঙে যায়। এমন সময় দরজার মধ্যে টোকা পইরা গেছে। এইবার স্ত্রী চিন্তা করে গভীর রাত্রে কে আসলো। এই মুহূর্তে তো কোনো মানুষ আসতে পারবে না কারো বাড়িতে, এই মুহূর্তে কোনো পুরুষ আসতে পারবে না। এই সময় আমার ঘরে টোকা দেয় কে? ঘরের দরজাটা যখন খোলা হয় গো, প্রাণের স্বামীর দেখা কয়ে স্বামী গো, ও স্বামী আপনি এই গভীর রাত্রে কেমনে আসলেন? এই কথা যদি পাড়া-পড়শি জানতে পারে হে গো, পাড়া প্রতিবেশীরা যদি বাদশাহ নমরুদের কানে ঘটনা জানাইয়া দেয়, তাইলে তো আপনাকেও হত্যা করবে, আমারেও হত্যা করবে। ও স্বামী আপনি কেন এইভাবে আমার ঘরের ভিতর প্রবেশ করলেন, কারণটাকে? এইবার আজরে খুমারে কয়, এই বিবি রে, ও বিবি আমি কেন আইছি জানোস নি? আমি কেন আইছি জানোস নি? ও বিবি আমার আসারে একটা মাত্র কারণ, আমি ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখলাম তোমারে আদর করতেছি। বিবি রে, ও বিবি আমার ঘুমটা ভাঙ্গার পরে আমি ঠিক থাকতে পারি নাই, আমি গোপনে চইলা আইছি, কেউ জানে না, সবার চোখে ফাঁকি দিছে। বিবি কয় স্বামী গো, ও স্বামী আপনি যেই স্বপ্ন দেখছেন আমি তো একই স্বপ্নে দেখছি। দেখাইছে কে? আমার আল্লাহ ঘুমের ঘরে যেই স্বপ্নটা স্বামী স্ত্রীর বইরে দেখাইয়া দিছে গো। এইবার বিবি কয় স্বামী গো এই ঘুমের ঘরে স্বপ্ন দেখার পরে আমার ঘুমটা ভেঙে গেছে। এমন সময় দরজায় টোকা পইরা গেছে। এইবার স্বামী স্ত্রী মিলিত হয়া গেছে গো। ওই দিন আমার আল্লাহ ওই রাত্রিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে মায়ের গর্ভে পাঠাইয়া দিছে। আদরে কুমার ঘুমের ঘরে থেকে এইবার সকাল হওয়ার আগে বলে বিবি রে আমার তাড়াতাড়ি যাইতে হইব বাদশার রাজ দরবারে। ও বিবি আমি যদি রাজ দরবারে না যাই, এই আমার আসার ঘটনা যদি জানতে পারে আমাকে হত্যা করবে, তোমারও হত্যা কইরা দিব। এইবার গভীর রাত্রে চইলা গেছে এইবার রাজ দরবারে সবার সাথে। এইবার আজর কুমারও ঘুমাইয়া গেছে। সকালবেলা ভোর হওয়ার আগেই তো সে পৌঁছাইয়া গেছে। কেউ বুঝতে পারে নাই, কেউ জানতে পারে নাই। ওই দিন আমার আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে মায়ের গর্ভে পাঠাইয়া দিছে। আর কোন মহিলা পাই নাই, কারো ঘরে পাই নাই রে ভাই, কারো ঘরে দান করে নাই। আমার আল্লাহ আজর কুমারে ঘরে দান কইরা পালাইছে। এ আমার বন্ধুরা রে, একদিন যাই, 2 দিন যাই, 3 দিন যায়, 3 দিন পরে সব মানুষরে বিদায় দিবে। এমন সময় বাদশাহ নমরুদ এইবার স্বপ্নের ব্যাখ্যাকারক সহ যতগুলো জ্যোতিষরা ছিল সবাইকে ডাক দেয়া বলে, এইবার 3 দিন তো সব পুরুষরে বন্দি করে রাখছিলাম, এইবার তোমরা পরীক্ষা কইরা দেখো ওই সন্তানটা দুনিয়াতে, ওই সন্তানটা মায়ের গর্ভে আসছে কিনা। এইবার জ্যোতিষরা পরীক্ষা নিরীক্ষা কইরা কয় বাদশাহ গো, ও বাদশাহ যেই সন্তানটাকে দুনিয়াতে আসার জন্য আপনি বন্দি করার জন্য বাধা দেওয়ার জন্য চেষ্টা করলেন, ও বাদশাহ ওই সন্তান তো মায়ের গর্ভে আইসা গেছে গো। এইবার বাদশাহ কই জ্যোতিষরা রে কারণটা কি কেমনে গাইলো বুঝলাম না, সব পুরুষরেই তো আমি রাজ দরবারে বন্দি করে রাখছি, তাইলে কার মাধ্যমে আসলো বুঝতে পারলাম না। জ্যোতিষরা কয় বাদশাহ গো আপনি একটা কাজ করতে পারেন, এই বছরে যতগুলো মহিলারা গর্ভবতী হয়েছে সব মহিলাদেরকে আপনার রাজ দরবারে হাজির করা হোক। যেই মহিলা পুরুষ সন্তান জন্ম দিবে গো, ও
বাদশাহ ওই সন্তানটাকে হত্যা করা হোক। যেই মহিলাটা মেয়ে সন্তান জন্ম দিবে ওই সন্তানটাকে জীবিত রাখা হোক, আর যারা পুরুষ সন্তান জন্ম দিবে তাদেরকে হত্যা করা হোক। বাদশাহ কয় এটাই বিচার করা হইব। রাজ দরবার থেকে ঘোষণা দেওয়া হয় এই বছরে যতগুলো মহিলারা সন্তান প্রসব করবে, যতগুলো মহিলারা বাচ্চা প্রসব করবে গো, সব মহিলাদের বাচ্চাগুলো যদি পুরুষ হয় তাইলে তাদেরকে হত্যা করা হইব, সন্তানটাকে হত্যা করা হইব। মেয়ে যদি জন্ম দেয় তাইলে হত্যা করব না। এই ঘটনা যখন সবার মাঝে জানায়া দেয়, সানাসে কানাসে সবার কাছে প্রকাশ করা হয়, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। আজর কুমারের স্ত্রী গর্ভবতী হয়ে যায়, কিন্তু এই মহিলাটাকে দেখলে বোঝা যায় না। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মায়েরা পেটটা উঁচু হয় না, মানুষ বুঝতে পারে না। যেই দিন ডেলিভারি হইব গো, যেই দিন ব্যথা শুরু হয়ে যায়, কে যেন ঘরের দরজার সামনে এসে ডাক দেয়, ও ইব্রাহিম আলাইহিস সালামের মা, আপনি আর ঘুমের ঘরে থাকবেন না, ঘরের ভিতরে থাকবেন না। এই গভীর রাত্রিতে আপনি জঙ্গলের ভিতরে, পাহাড়ের ভিতরে, গর্তের মধ্যে চইলা যাবেন। আপনাকে আমার আল্লাহ অনুমতি দিছে, এইখানে আপনার থাকার প্রয়োজন নাই। এই পাগলনি এই গভীর রাত্রে জঙ্গলে চইলা গেছে গো, পাহাড়ের একটা গর্তের ভিতরে, ঘরের ভিতরে প্রবেশ করছে গো। ওই গর্তের মধ্যে আমার আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে দুনিয়াতে আগমন করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে জনম দুঃখনি মা বড় হওয়ার আগে দিয়া কান্দে আর কয়, আমার এই এত সুন্দর এই জাদুরে আমি কেমন রাইখা যাব গো। এই সন্তানটাকে যদি বাহিরে নিয়ে যায়, আমার সন্তানটাকে হত্যা করবে, আমাকে এই মানুষগুলো বাঁচাইতে দিবে না, আমার সন্তানটাকে রাখা যাবে না। আর জনম দুঃখনি মা সইতে পারে না, সন্তানটাকে মনের মতো কইরা আদর করে, বুকের উপরে চাপ দিয়ে কান্দে আর কয়, জাদুরে এমন সময় আইলা রে জাদু, এমন বছরে আইলা জাদু। এই ঘটনা যদি বাদশার ঘরে জইলা যায়, বাদশার লোকেরা জানতে পারে, তাইলে তোমাকে হত্যা কইরা ফালাইব। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল যায় আমার খলিলের মার জানায়া দে, আমার খলিল রে পাহাড়ের গুহার ভিতরে রাইখা গো। এই পাহাড়ের গুহাটার মুখ বন্ধ কইরা দিয়া জনম দুঃখনি মা বাড়িতে যাইব, আর আমার খলিল রে দেখার দায়িত্ব আমি জিবরাইল রে দিয়া দিলাম। যাও যাও যাও, আমার খলিল রে দেখার দায়িত্ব তোমারে দিয়া দিলাম, তুমি ডিউটি পালন করবা। এইবার গুহারের সামনে কে যেন কই, খলিলের মা, ও মা আপনার চিন্তা করতে হইব না, আপনার সন্তানকে দেখার মালিক আল্লাহ, আপনি বাড়িতে চইলা যান, আপনার সন্তানরে দেখবে আমার আল্লাহ। এইবার ইব্রাহিম আলাইহিস সালামের মা আর দেরি করে না, ফজরের সময় এইবার বাড়িতে চইলা যায়। এইবার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মা দিনের বেলায় আসতে পারে না, এই ছোট্ট সন্তানের ক্ষুধা শুরু হয়ে যায়। খোদার জ্বালাই যখন সন্তান কান্না শুরু কইরা দিছে গো, আমার আল্লাহ ডাক দিয়া কয়, হে জিবরাইল, ও জিবরাইল, আমার খলিলের ক্ষুধার যন্ত্রণা তো সহ্য করতে পারে, খলিল রে এই মুহূর্তে
যাও, তার হাতের আঙ্গুলটা তার মুখের ভিতরে ঢুকাইয়া দাও, তার হাতের নখটা তার মুখের ভিতরে ঢুকাইয়া দাও। এইবার নখটা যখন মুখের ভিতরে একটা আঙ্গুল ঢুকাইয়া দেয়, আমার আল্লাহ মুখ দিয়ে অটোমেটিক মধুর ঝর্ণা প্রবাহিত কইরা দেয়। একটা আঙ্গুল দিয়ে কিতাবের ভিতর উল্লেখ করা হয় মধু বের হয়, 2 নাম্বার আঙ্গুল দেওয়া হয়, ওই আঙ্গুলের ভিতর দিয়ে আমার আল্লাহ দুধের নহর দিয়া দেয়। একটা হলো আসালান মুসাফা, মধুর নদী, মধুর ঝর্ণা। 2 নাম্বারে লাবানান খমিসা, দুধের ঝর্ণা। এ আমার মুরব্বী বাবারা, 3 নাম্বারে আমার আল্লাহ একটা পানি দেয়, মান তহুরা, পবিত্র নিয়ামতের পানি, মিষ্টি শরবতের পানি। আমার আল্লাহ 3টা আঙ্গুল দিয়ে 3টা ঝর্ণা প্রবাহিত করেছে। একটা হলো মধু, একটা হলো দুধ, একটা হলো পানি। 3টা নহর আল্লাহ সারি কইরা দিছে। আল্লাহর কলিলের মুখের ভিতরে খাবারের অভাব নাই। জনম দুখুনি মা সারাটা দিন সন্তানের কথা কল্পনা করে, সন্ধ্যাবেলায় মা জননী এইবার পাগলের মতো আওলা কেসে পাগল বেশে চইলাই আসে সন্তানরে দেখার জন্য। গুহার ভিতরে প্রবেশ করে মা তাকায়া দেখে সন্তানটা এত সুন্দর দেখা যায়, বয়স মাত্র 1 দিন হয়েছে রে ভাই। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, 1 দিনের বাচ্চার দিকে তাকাইলে মনে হয় 1 মাস বয়স হয়ে গেছে, 1 মাস বয়স হয়ে গেছে। এইবার সন্তানের কাছে হাজির হয়ে যায় গো জনম দুখুনি মা। সন্তানটারে বুকের দুধ পান করাইতে চায়, এই সন্তানটা বুকের দুধ পান করে না। মা চিন্তা করে সারাটা দিন সন্তানরে খাওয়াইলাম না, অথচ এই সন্তান এখনো খাই না, কারণটা কি? আল্লাহ কয়ে জিবরাইল, আমার কলিলের মা সন্তানের জন্য চিন্তা করে খাবার খাইছে নি, মারে দেখায়া দাও আমার খলিলের খাওয়ানোর অভাব নাই। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিকই তো আমি আল্লাহ। ও জিবরাইল রে, জনম দুখুনি মায়ের সামনে সন্তানের হাতের নখটা মুখের ভিতরে ঢুকাইয়া দাও। এইবার মা জননী তাকায়া দেখে সন্তান যখন মুখের ভিতরে আঙ্গুলটা নিয়ে যখন শোষণ দিয়া দেয়, একটা আঙ্গুল দিয়া মধুর ঝর্ণা বের হয়, আর একটা আঙ্গুল দিয়া দুধের ঝর্ণা বের হয়, আর একটা আঙ্গুল দিয়া পানির ঝর্ণা বের হয়। জনম দুখুনি মা সন্তানের বুকের ভিতর আঞ্জায়া কান্দার কয় আমার সন্তান কোনো সাধারণ সন্তান হইতে পারে না, এই সন্তানটা অনেক দামি। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে জনম দুখুনি মা সন্তানের দিকে তাকায়া দেখে 1 মাস বয়স যেই বাচ্চাগুলো হয়, আমার সন্তানটা মনে হয় 1 মাসে হয়ে গেছে। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 3-4 দিন যায়, 5 দিন যায়, এইরকম 21 দিন যখন পার হয়ে যায়, জনম দুখুনি মা কয় 21 দিনের বাচ্চার দিকে তাকাইলাম, 21 মাসের বয়সের বাচ্চাদেরকে যেমনে দেখা যায় আমার বাচ্চাটাকেও তেমন দেখা যায়। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। জনম দুখুনি মা কয় আমার সন্তানের মতো এমন সন্তান আর হইতে পারে না। 21 দিন বয়স যেই সন্তান হয়েছে গো, দেখতে দেখা যায় 21 মাসের বাচ্চা এইরকম বষ্টবিষ্ট হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর দেখা যায়। এইবার জনম দুখুনি মা জননী বাচ্চাটারে বাড়িতে নেওয়ার মতো সাহস পাই না। গভীর রাত্রে এই সন্তানকে রাইখা আবার চইলা যায়, সন্ধ্যা রাতে চইলায় আসে আবার জঙ্গলের ভিতরে পাহাড়ের গুহায়। পাড়া প্রতিবেশীরা 1 দিন 2 দিন 3 দিন এরকম দেখার পরে এইবার তার স্বামীর কাছে ঘটনাটা বইলা দেয়। পাড়া প্রতিবেশী মহিলারা কয় আজর কুমার, তুমি রাজ দরবারে তুমি
তুমি ডিউটি পালন করো, বাড়ির খবর জানোনি? বলে বাড়ির কি খবর? এইবার পাড়া প্রতিবেশী মহিলারা ডাক দিয়া কয়, জানোনি তোমার স্ত্রী কি করে গোপনে খবর রাখছনি? বলে আমার বিবি কি করেছে তোমরা একটু বইলা দাও। বলে তোমার বিবি সন্ধ্যার সময় বের হয়ে যায় জঙ্গলের ভিতরে, আবার শেষ রাতে তোমার বিবি বাড়ির ভিতর আসে, এই জঙ্গলে যায় কারণটা কি? নিশ্চয় তোমার স্ত্রী বুঝি ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে। আজর কুমার কয় হইতে পারে না, আমি নিজে দেখতে চাই আমার বিবি যদি ব্যভিচারিণী হয় আমি নিজে হাতে তাকে হত্যা করব। এইবার গভীর রাত্রে তাকে ধরার জন্য এইবার আর রাজ দরবারে যাই না। বিবি কয় আজকে কি তুমি দরবারে যাইবা না? এইবার স্বামী কয়, আজর কুমার কয় বিবি গো আজকে আর যাব না, আমি বাড়িতে একটু রেস্ট করব, আরাম করব। এইবার বিবি স্বামীর দিকে বারবার লক্ষ্য করে, বারবার তাকায় আমার স্বামীটা ঘুমাই কিনা। আজর কুমার ঘুমের বাপ দইরা রাত্রিবেলা শুয়া রয়েছে রে ভাই, আর জনম দুখুনি মা সন্তানের জন্য ছটফট করে, কারণ সন্তানের কথা তো মা বলতে পারে না। এই দুনিয়ার বুকে মায়ের মতো ভালোবাসার মানুষ আর হইতে পারে না। জনম দুখুনি মা সন্তানের জন্য পাগল পারা, একটু পরে ছটফট করে। এইবার সন্তানের কথা কল্পনা কইরা স্বামীর দিকে তাকায় দেখে স্বামীর চোখটা বন্ধ। মা জননী আর সহ্য করতে পারে না, ঘরের দরজাটা খুইলা দৌড় মারছে। এইবার মায়ে যখন দৌড় মাইরা দিছে গো, আজর কুমারের পিছনে পিছনে রওনা দেয়। পাড়া প্রতিবেশী মহিলারা আমারে যেই ঘটনা বলছে আসলেই তো সত্য। আমার বিবি জঙ্গলের দিকে যায়, কারণটা কি? এইবার স্বামীও পিছনে পিছনে যায়, যাইয়া দেখে রে আজর কুমারের স্ত্রী চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়া এইবার গুহার ভিতরে প্রবেশ করে। এইবার আজর কুমার পিছনে পিছনে তাকায়া দেখে আমার বিবি এই গর্তের ভিতরে ডুই কাগো সুন্দর একটা ফুটফুটে বাচ্চারে কোলে নিয়ে আদর করে। আজর কুমার ডাক দিয়া কই বিবি রে, ও বিবি এই গভীর রাত্রে তুমি জঙ্গলের ভিতরে গর্তের ভিতরে গুহার ভিতরে তুমি কার বাচ্চা আদর করো? এইবারে বিবি ডাক দিয়া কই স্বামী গো, ও স্বামী আমি কার বাচ্চা আদর করব? আমি তোমার আমার বাচ্চারেই তো আদর করি। আজর কুমার কই বিবি রে তোমার পেটে বাচ্চা আসলো আমি তো বুঝতে পারলাম না। বিবি ডাক দিয়া কয় এই স্বামী গো ও স্বামী আপনারে বলি নাই যেই দিন যেই রাত্রিতে আপনি আমাকে আদর করতে গোপনে আসছিলেন, ও স্বামী ওই দিন থেকে আমি জনম দুখুনি মা গর্ভবতী হই। এইটা আপনার আমার বাচ্চা, এই বাচ্চাটাকে আমি গোপনে রাইখা দিছি। এইটা যদি রাজ দরবারে তোমার মালিক জানতে পারে গো স্বামী, আমার সন্তানটাকে হত্যা করবে, আমি মা সইতে পারবো না। আজর কুমার ডাক দিয়া কই বিবি রে তাড়াতাড়ি দে আমার জাদুটারে আমার কোলের ভিতর দে, আমি জনম দুখুনি বাবা একটু মনের মতো করে আদর করতে চাই। এইবার সন্তানরে যখন কোলে নেয় সন্তানটারে বুকের ভিতর আনজায়া নেয়, ডাক দিয়া কই বিবি রে এই বাচ্চার বয়স কয় বছর? বিবি ডাক দিয়া কয় স্বামী গো এই বাচ্চাটার বয়স মাত্র 21 দিন। এইবার আজর কুমার কয় না না হইতে পারে না, 21 দিনের বাচ্চা কোনোদিন এত বড় হইতে পারে না। এইবার জনম দুখুনি মা আল্লাহর খলিল রে ডাক দিয়া বুকের ভিতরে আনজায়া দইরা কয় স্বামী গো
সত্য কথা বইলা দিলাম গো স্বামী, আমার জাদুর বয়স মাত্র 21 দিন, অথচ দেখতে মনে হয় 21 মাসের বাচ্চা। এইবার আজর কুমার ডাক দিয়া কয়, এই বিবি রে, এই ঘটনা কি কেউ জানতে পাইছেনি? এই ঘটনা কারো কাছে বলছনি? বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, কেউই জানে না, আজকে মাত্র আপনি জানতে পারলে না। আজর কুমার কয়, বিবি রে, আমার সন্তান রে জঙ্গলের ভিতর রাখা যাইব না, এই জঙ্গলের বিষধর সাপ থাকতে পারে, সাপে তারে ধ্বংস করতে পারে। বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, আমি বুঝা পালাইছি গো স্বামী, আমার সন্তান রে সাপেও ধ্বংস করতে পারবে না, বিষধর কোন পোকায় আমার সন্তান রে খাইতে পারে না। যারে মাটিতে সই না, জমেতে খাই না, তারে নবীর প্রেমিক সেই জনাম। আজর কুমার ডাক দিয়া কয়, ও বিবি, আমার সন্তান রে আর এইখানে রাখবো না, বাড়িতে নিয়ে যাইব। বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, আমার সন্তানটাকে যদি বাড়িতে নেওয়া হয়, এই ঘটনা যদি রাজদরবারের বাদশা জানতে পারে, নমরুদের কানে যদি চইলা যায়, এই সন্তানটাকে হত্যা করবে। ও স্বামী জানেননি, আমার সন্তানটারে যদি হত্যা করা হয়, আমি জন্ম দুঃখনি মা আর ঠিক থাকতে পারবো না, আমার সন্তানের কারণে আমি মাও মারা যাব। এইবার আজর কুমার ডাকে দিয়া কয়, এই বিবি রে, ও বিবি, আমি তোমারেও হারাইতে দেব না, আমার বাচ্চারেও হারাইতে দেব না। বলে, কেমনে কেমনে কি করব? আজর কুমার কয়, এই বিবি রে, বাদশা নমরুদ ঘোষণা দিছে, 1 বছরের ভিতর কোনো বাচ্চা যদি দুনিয়াতে আসে, ওই বাচ্চারে হত্যা করা হইব। ও বিবি, আমার সন্তানের বয়স মাত্র 21 দিন হয়েছে রে, অথচ এই বাচ্চারে দেখলে 21 দিন মনে হয় না, দেখতে মনে হয় বাচ্চার বয়স হয়েছে 2 বছর। ও বিবি রে, আমি বইলা দিলাম, আমার সন্তানটারে বাড়িতে নিবা, আর মানুষে যদি প্রশ্ন করে, তাইলে তুমি বইলা দিবা, এই সন্তানের বয়স 2 বছর হয়ে গেছে। আর আমি বাদশারে বইলা দেব, বাদশা গো, ও বাদশা, 1 বছরের মধ্যে যদি কোনো বাচ্চা হয়, ওই বাচ্চারে হত্যা করতে হইব। কিন্তু আমার বাচ্চার বয়স তো 1 বছর না, একটু তাকায়া দেখেন। এইবারে জনম দুকুনি মা সন্তানদের যখন বাড়িতে নেওয়া হয় রে ভাই, এই ঘটনা চইলা গেছে রাজ দরবারে। বাদশা নমরুদ কই, কারণে কি? এই জগতের মধ্যে একজনের ছেলে সন্তান হয়েছে, খবর জানোনি? জ্যোতিষদেরকে ডাকে দেয়া হয়, তোমরা বলো সন্তানটা দুনিয়াতে আসেনি? জ্যোতিষরা কয়, এই বাদশা গো, যেই সন্তানটা আপনার শত্রুতা করবে, ও বাদশা, ওই সন্তানের বয়স 21 দিন পার হয়ে গেছে, 21 দিন পার হয়ে গেছে। এইবার বাদশা নমরুদকে এই সন্তানটাকে তালাশ করা হোক। এইবার যায় আজর কুমারের বাড়িতে বাদশা নমরুদ যাইয়া কয়, তোমার সন্তান দেখতে চাই। আজর কুমার তার সন্তানটাকে বের কইরা এইবার বাদশার সামনে যখন দাঁড় করায় দিছে গো, বাদশা কয়, এই বাচ্চার বয়স কত? এইবার আজর কুমার কয়, 2 বছর। বলে, না না না, আমি যেই বাচ্চা তালাশি করি রে, এই বাচ্চার বয়স 2 বছর হইতে পারে না, এই বাচ্চার বয়স মাত্র 21 দিন পার হয়েছে। অতএব বুঝা পালাইছি, তোমার বাচ্চা আমার ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার।